ঠিক আছে, আজকে হচ্ছে মেইনলি আমাদের প্রথম ক্লাস ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাক্টরি ক্লাস। তো আমাদের যে কোর্স, সেটা কোর্সের নামটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং। ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং। তো কোর্সের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। অন্য নামও তো হইতে পারতো, কেন ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং কেন হইলো এটা যদি আমি একটু ব্যাখ্যা করি, যে আমরা সচরাচর যারা আমরা প্রোডাক্ট বিক্রি করি, যেমন আপনার দোকান আছে, দোকানে এসে কাস্টমার কি করে, দোকান ওপেন করেন, কাস্টমার আইসা পণ্য কিনে নিয়ে যায়। তো এটা নির্ভর করতেছে, দোকান যদি থাকে তাহলে কাস্টমার আসবে, আমাদের বিক্রি হবে। ডিজিটাল মার্কেটিংটা হলো এরকম একটা মার্কেটিং, যেমন আমরা যে আশেপাশে যে দোকানগুলো দেখি, দোকানগুলোতে দেখা যায় যারা কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে, কোম্পানি থেকে লোক আসে, অর্ডার নেয়, অর্ডার ডেলিভারি দেয়, পণ্য দিয়ে যায়। তো এই যে একটা কোম্পানি প্রাণ, আরএফএল, এগুলো তো সারা বাংলাদেশে তাদের লোক নিয়োগ করা আছে। তো তারা যদি একটা চেন মেনটেন করে, প্রথম হেড অফিস, এরপর ডিভিশনাল, তারপর ডিস্ট্রিক্ট লেভেলে ডিপো, ডিপো থেকে এসআর, এসআর থেকে লেবার, একদম একটা পুরো চেন ম্যানেজ করতে একটা কোম্পানি কিন্তু প্রতি মাসে কোটি টাকা কম যায় না, অনেক টাকা যায়। চেনটা মেনটেন করে প্রোডাক্ট করার জন্য, একদম কাস্টমারের হাতে পৌঁছে দেওয়ার জন্য, দোকানদারের হাতে পৌঁছে দেওয়ার জন্য। এখন নতুন অবস্থায় একজন উদ্যোক্তা এখন চাইলেই কি প্রাণ আর এফএল এর মতো কোম্পানি দিয়ে ফেলতে পারবে? পারবে। যার হাজার হাজার কোটি টাকা সে হয়তো শুরু করতে পারে, কিন্তু একজন নতুন উদ্যোক্তা, একজন ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা, যার কাছে এত টাকা পয়সা নাই, সে তার ব্যবসাটা এরকম ভাবে অফলাইনে বা সরাসরি দোকান না দিয়েও সে কি করতে পারে, অনলাইনে বসেও বিক্রি করতে পারে। অনলাইনে কোনো একটা প্রোডাক্ট যে বিক্রি করা, এটা কি আমরা বলতেছি ডিজিটাল। ডিজিটাল মার্কেটিং অনলাইনে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে প্রোডাক্ট কেনা বেচা করার, আমরা জানি। ফেসবুক আছে, গুগল আছে, ওয়েবসাইট আছে, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আমরা সাধারণত প্রোডাক্ট বিক্রি করে থাকি বা কিনেও থাকি নিজেরা। আরেকটা উদাহরণ দিই, যদি আগেরটা মাথায় ঢুকে না থাকে, যেমন আমরা যখন ফোন ব্যবহার করি, ফোন ব্যবহার করতে করতে ফোনটা যখন পুরানো হয়ে যায়, তখন আমাদের কি করতে চায়, যদি ফ্যামিলিতে কেউ ছোট থাকে তাহলে তাকে দিয়ে দিই, আর যদি কেউ না থাকে দেওয়ার মতো, তখন আমরা কি করি, ফোনটা বিক্রি করার চেষ্টা করি, চিন্তা করি। তখন আমরা কি করি, যাই ফেসবুকে, দিয়ে গিয়ে দেখি যে কোনো কেনা বেচা গ্রুপ আছে কিনা। তো সেখানে গিয়ে আমরা পোস্ট করে দিই। হ্যাঁ, পোস্ট করে দিলে দেখা যাচ্ছে যার প্রয়োজন সে এটা কিনে নিয়ে যাচ্ছে মানুষ। তো একটা প্রোডাক্ট আগে তো মানুষ খুঁজে খুঁজে বিক্রি করতে হতো, এখানে এরকম না, সহজ। ফেসবুকে গেলাম, আমরা গিয়ে পোস্ট করলাম যে আমার এই ফোনটা এত, এই কনফিগারেশন, দাম এত, কার প্রয়োজন হলে যোগাযোগ করবো। তাহলে এই যে আমরা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং, পৃথিবীটা সহজ হয়ে গেছে, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে পৃথিবীটা সহজ হয়ে গেছে। আমরা চাইলে চায়না থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারি, আমেরিকা থেকে প্রোডাক্ট করতে পারি, সময় লাগে 15 দিন 1 মাস, কিন্তু প্রোডাক্ট কিন্তু পেমেন্ট করলে প্রোডাক্ট কিন্তু অবশ্যই চলে আসবে। জি, কি কাজ? আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং এ যখন আসছে, পৃথিবীতে ইন্টারনেট যখন আসছে, এরকম সুন্দর সুন্দর সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, গুগল, ওয়েবসাইট যখন চলে আসছে, তখন পৃথিবীটা কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। তো আমরা যদি ডিজিটাল মার্কেটিং এর ট্রেনিং করি, 3 থেকে 4 মাস আমরা যদি এখানে ট্রেনিং করি, তাহলে আমরা আসলে কি করতে পারবো, আমরা কি করতে পারবো? একসাথে গেলাম। দাঁড়াই গেছে নাকি? সমস্যা করবো না পরে। আচ্ছা, ঠিক আছে। আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং করার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের গন্তব্য হবে এই 3টা। 1 নম্বর হচ্ছে আমরা এন্টারপ্রেনিউর,
তাহলে আমরা ডিজিটাল এন্টারপ্রেনিউর হতে পারবো, একদম ডিজিটাল উদ্যোক্তা হতে পারবো। ডিজিটাল উদ্যোক্তা মানে কি, আমরা চাইলে অনলাইনে বিজনেস করতে পারবো। আমরা কোর্সটা যদি পুরোপুরিভাবে সম্পন্ন করি, যেমন ওরা কি আছে আপনার শোরুমের বিভিন্ন কাপড় আছে, সুন্দর করে পেজ, একটা পেজ ওপেন করবেন, ভালো ভালো ছবিগুলো সুন্দর করে তুললে পেজে আপলোড দিয়ে দিবেন। দরকার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যখন আপনার ব্লগ, বিভিন্ন ছবি, কোনো একটা কথা শোনার মাধ্যমে আসবে, তখন সে চাইলে কি করবে, অনলাইনে অর্ডার করবে, আপনি কি করবেন, কুরিয়ার চার্জটা নিয়ে পাঠিয়ে দিবেন, এরপর সে হাতে পেয়ে পেমেন্ট করবে। একজন ডিজিটাল উদ্যোক্তা হতে পারবেন, ব্যবসাকে আপনি অনলাইনে সম্প্রসারণ করতে পারবেন, সেটা অফলাইনে আছে। এরপরে বাংলাদেশে যারা ব্র্যান্ড আছে, বাটা, এফএক্স, লুটু, রিচম্যান, এডলিভ, বড় বড় ব্র্যান্ড যারা আছে, প্রত্যেকেরই কিন্তু এখন অনলাইনে যেরকম অফলাইনে কেনা কেনা আছে, অনলাইনেও কেনা বেচা আছে। এবং অনলাইনে মানুষ এখন কি করে, মোবাইলে স্ক্রল করতে করতে হঠাৎ করে একটা এরকম টি শার্ট পছন্দ হয়ে গেছে, ছোট একটা জিনিস প্রয়োজন হয়ে গেছে, যেটার প্রাইস 1000 টাকার মধ্যে, 500 টাকার মধ্যে, তখন কি মানুষ কি করে, এটা অর্ডার দিয়ে দেয়, বাসায় হোম ডেলিভারি করে দিয়ে দেয়। তো এই ব্র্যান্ডগুলো অনেক সময় সার্কুলার দেয় যে আমাদের ডিজিটাল মার্কেটার প্রয়োজন, আমরা এখানে জব করতে পারবো। তো এইগুলো করলে আমরা পাচ্ছি টাকা, কিন্তু আমরা ফ্রিল্যান্সিং ট্রেনিং করি সবাই ডলার কামানোর জন্য। 3 নাম্বার অপশনে রাখছি আমি, আমরা এই লোকাল কাজগুলো করার আগে পরে আমরা করতে পারবো, আউটসোর্সিং করতে পারবো। তো আউটসোর্সিংটা হচ্ছে কি, আমরা জানি যে কিছু ব্যক্তি বা কিছু কোম্পানি আছে যারা নিজের কাজ কখনো নিজেরা করে না, সময় নেই, বড় লোক মানুষ অথবা ব্যবসা অনেকগুলা কেমনে করবে, তখন কি করে, তারা লোক হায়ার করে। তো এরকম কিছু ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আছে, যেমন ফাইবার, আপওয়ার, এই ওয়েবসাইটগুলোর মধ্যে আমরা কি করবো, আমাদের কোর্স শেষ করার পর আমরা এই ওয়েবসাইটগুলোতে আমরা অ্যাকাউন্ট ওপেন করব, এবং যখন কোনো বাইরের লোক প্রয়োজন হবে, ওরা আমাদেরকে মেসেজ করবে, এবং মেসেজ করার মাধ্যমে আমরা কথাবার্তা ফাইনাল করে আমরা তাদের সাথে কাজ করতে পারবো। আমরা কি হইতে পারবো, একজন ডিজিটাল উদ্যোক্তা হতে পারবো। অথবা আমরা বাংলাদেশি যে ব্র্যান্ডগুলা ডিজিটাল মার্কেটার নেই, ওখানে চাকরি করতে পারবো। অথবা আমরা 3 নাম্বার অপশন রাখছি, আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেখানে ডলারে পেমেন্ট করে সেই জায়গায় আমরা কাজ করতে পারবো। এরকম 2টা ওয়েবসাইট, একটা ফাইবার, একটা আপওয়ার্ক। এখন আসি, আমরা যে কাজ করবো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আমাদের পরিচিতিটা কি, বা আমার পরিচয়টা কি? পরিচয়টা হচ্ছে যে আমরা যে কাজ করব, আমরা যে ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্টগুলো, আমরা মানুষের কাজ করে দিব, আমরা হচ্ছি সেলার। যে আমরা কাজ করে দিই, আমরা হচ্ছে কি সেলার। 2 নাম্বারটা, আমরা যে কোনো একটা প্রতিষ্ঠান বলবে আমাকে ফেসবুক এডের কাজটা করে দাও, আমাকে গুগল অ্যাডসটা করে দাও, আমার একটা ইউটিউব চ্যানেল খুলে দাও, তখন আমরা হচ্ছে কি সেলার। আর যারা আমাদেরকে কাজটা দিবে তারা হচ্ছে কি বায়ার, তারা হচ্ছে বায়ার। এই দুইটা টার্ম আমাদের মনে রাখতে হবে। আমরা হচ্ছে সেলার, যারা আমাদের কাজ দিবে তারা হচ্ছে বায়ার। ওকে, এখন আসি, আমরা যে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা কি কি সার্ভিস বা সেবা দিতে পারবো, একজন ডিজিটাল মার্কেটার হিসেবে। আমরা যখন ডিজিটাল মার্কেটার হব, আমরা পুরো কোর্স শেষ করার মাধ্যমে, তখন সাধারণত আমরা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে দুইটা সেবা বা সার্ভিস প্রদান করে থাকি। দুইটা সেবা বা সার্ভিস, দুইটা জিনিস নিয়ে বা দুইটা কন্টেন্ট নিয়ে আমরা কাজ করে থাকি। একটা হচ্ছে প্রোডাক্ট, একজনের একটা অনলাইন পেজ আছে, অনেক ব্যবসা করে কিন্তু সেল কম, সেই প্রোডাক্ট কি করতে পারি, আমরা বিক্রিতে সহায়তা করতে পারি। অথবা আমি কি করি, আমার শিখতেছি, আমার একটা দোকান আছে, আমার একটা ফ্যাশন হাউস আছে, তাহলে আমি কি করতে পারি, যে ডিজিটাল মার্কেটিং স্কিলটা ডেভেলপ করে আমি আমার পণ্যের বিক্রি অনলাইনে দিয়ে মানুষের কাছে বিক্রি করতে পারি। এই যে একটা হলো প্রোডাক্ট। আর 2 নম্বর হলো সার্ভিস দিতে পারি আমরা, যাদের এরকম দোকান আছে কিন্তু তাদের সেল নেই, তাদেরকে আমরা আমাদের সার্ভিস দিয়ে তাদেরকে সাহায্য করতে পারি। খালি আমাদের ফ্যাশন হাউস এরকম না, বিভিন্ন হসপিটাল আছে, রেস্টুরেন্ট আছে, গার্মেন্টস আছে, আর এছাড়া অনেক অনেক কোম্পানি আছে, যেই কোম্পানিগুলো কি প্রয়োজন, প্রোডাক্ট আছে কিন্তু বিক্রি নেই, তখন আমরা কি তাদেরকে কি দিব, সার্ভিস দিব। ডিজিটাল মার্কেটিং এ আমরা কি করতে পারি, নিজের হইলে আমরা প্রোডাক্ট বিক্রি করতে পারি,
আর যদি কারো প্রোডাক্ট কাছে বিক্রি করতে পারে না, তাকে আমরা আমাদের সার্ভিস দিতে পারি। সার্ভিস দিয়ে এত টাকা কন্ট্রাক্ট, এত আমি তোমার এই এক মাস এই তোমার এই কাজগুলো করে দিব, তোর প্রোডাক্টের বর্তমান যে সেলস আছে এর চেয়ে বাড়িয়ে দিব, তাহলে তুমি আমাদের সাথে কন্ট্রাক্টে আসো, কত টাকা পেমেন্ট করবা। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা ইন্ট্রোডাকশন, বুঝতে পারছো? ডিজিটাল মার্কেটিং প্রোডাক্টে কি দোকান খুলে ব্যস্ত হবে না অনলাইন বিক্রি করা যাবে? অনলাইনে বিক্রি করা যাবে, ইন্টারনেট অনলাইনে আমরা বিক্রি করবো। হবে, বুঝতে পারছো? আর আমরা যখন মার্কেট প্লেসে কাজ করবো, তখন আমরা কি বায়ার না সেলার? আমরা seller। যারা আমাদেরকে কাজ দিবে বায়ার। সাধারণত কয়টা কন্টেন্ট নিয়ে কাজ করি ডিজিটাল মার্কেটিং হিসেবে? আমাদের গন্তব্য হবে তিনটা। আমাদের গন্তব্য হবে কয়টা? তিনটা। এখন ডিজিটাল উদ্যোক্তা অথবা বাংলাদেশে যারা ব্র্যান্ড আছে ওদের এখানে চাকরি, অথবা কি আছে আউটসোর্সিং। আমাদের মেইন অ্যাট্রাকশনই হচ্ছে আউটসোর্সিং। আমাদের হাতে থাকবে উপরে দুইটা। এরপর আমরা সাধারণত ডিজিটাল মার্কেটিং হিসেবে কয়টা জিনিস নিয়ে কাজ করি? দুইটা। কি কি? প্রোডাক্ট, একটা হচ্ছে একটা কি সার্ভিস। আমি যদি নিজে বিজনেস শুরু করি, তাহলে আমি নিজেই নিজের প্রোডাক্টটা করবো, প্রমোট করবো। এখন একজন প্রোডাক্ট আছে, একজনের একটা শোরুম আছে, একজনের একটা ডিসপ্লে আছে, কি নাই? সেলস নাই, রুগী নাই। তখন আমি কাকে কাকে কিনতে পারি? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা সেবা দিতে, যার মাধ্যমে কিনা তার বেশি রুগী আসবে, বেশি কাস্টমার আসবে। তো ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর একটা বড় অংশ জুড়ে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন? কারণ আমরা তো সবসময় গুগলে বসে থাকি। আমরা সবসময় কি গুগলে সার্চ করি না, আমরা সবসময় কি ইউজ করি? ফেসবুক। ফেসবুক হচ্ছে কি একটা সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগের মাধ্যম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এটা হচ্ছে বিশাল একটা পার্ট ফেসবুক। ফেসবুকে বর্তমানে ইউজার সংখ্যা পৃথিবীতে আছে 350 কোটি। কয় কোটি? 350 কোটি। এর মধ্যে অ্যাক্টিভ আছে প্রায় 300 কোটির মতো, যারা সবসময় ফেসবুক ব্যবহার করে। আর কিছু আছে 50 কোটির মতো আছে যারা মাঝে মাঝে ফেসবুক ব্যবহার করে, 10 দিনে, সপ্তাহে, 15 দিনে এরকম আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আরো কিছু প্ল্যাটফর্ম রয়েছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, তারপরে থ্রেড, কোয়ারা, রেডিট, এরকম অনেকগুলো আছে। পপুলার আছে পৃথিবীতে প্রায় 20টার মতো পপুলার আছে বিভিন্ন দেশে লিঙ্কডইন। তো আমরা সবচেয়ে বেশি বড় এবং সময় নিয়ে যেটা শিখবো সেটা হচ্ছে ফেসবুক। আর ফেসবুকের ইউজার পৃথিবীতে সবচেয়ে বেশি। ফেসবুক, তো ফেসবুক মার্কেটিং আজকে নিয়ে আজকে আমরা কথা বলবো। তো ফেসবুক যে মার্কেটিং, ফেসবুকে কোনো একটা পণ্য বেচা কি কি বলা হচ্ছে? ফেসবুক মার্কেটিং। ফেসবুকে কোনো একটা মানে ফেসবুক ব্যবহার করে যদি আমরা কোনো একটা পণ্য বিক্রি করতে পারি, তাহলে সেটা কি হবে? ফেসবুক মার্কেটিং। কিন্তু ফেসবুক মার্কেটিং এ অনেকগুলো ধাপ আছে, হ্যাঁ, প্রকার আছে। কেমন প্রকার আছে? শুরুতে এটা দুই ধরনের আছে। একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, যেই মার্কেটিং এ কোনো ধরনের টাকা পয়সা খরচ হবে না। যে মার্কেটিং এ কোনো ধরনের টাকা পয়সা খরচ হবে না, শুধুমাত্র যেমন ফেসবুক গ্রুপে পোস্ট করলে কি আমাদের টাকা লাগে? না। এরকম ভাবে ফেসবুকে আরেকটা অপশন আছে, ফেসবুক মার্কেট প্লেস। ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করলে কোনো ধরনের টাকা পয়সা লাগে না। ফ্রি মার্কেটিং, এটা হচ্ছে ফ্রি মার্কেটিং বা অর্গানিক মার্কেটিং। ফ্রি মার্কেটিং বা অর্গানিক মার্কেটিং, এখানে আমি একটা পোস্ট করে রেখে দিব গ্রুপগুলোতে, এখানে আমি কি করে দিব, হ্যাঁ, একটা ফেসবুক মার্কেট প্লেসে আমরা প্রোডাক্টটা লিস্ট করে দিব। এরপর 2 নাম্বার আছে সেকেন্ড, এটা একটা বড় পার্ট, ফেসবুক পেইড মার্কেটিং। ফেসবুক পেইড মার্কেটিং, ফেসবুক পেইড মার্কেটিং মানে কি? পেইড মানে কি? ফ্রি না টাকা পয়সা লাগবে? টাকা লাগবে। তো এই মার্কেটিং এ আমরা ফেসবুককে টাকা দিব। আমরা কাকে টাকা দিব? ফেসবুককে টাকা দিব, ডলার দিব। ফেসবুক বিনিময়ে আমি যেখানে বলবো, যেই লোকেশনে বলবো যে আমি নেত্রকোনা বসে আমি রাজশাহী বিক্রি করতেছি, নেত্রকোনা বসে আমি খুলনা বিক্রি করতেছি, নেত্রকোনা বসে, যেমন নেত্রকোনা আছে বিখ্যাত গয়নাতের মিষ্টি আছে, হ্যাঁ। তো আমরা চাইলে এগুলো কোনো ডিস্ট্রিক্টে বিক্রি করতে
পারবো কিন্তু সার্ভিস দিয়ে। তো এইগুলো আমরা ফেসবুকে যদি টাকা দিই বললে যে তুমি এই আমার যে অ্যাডটা আছে এই মিষ্টি অ্যাডটা শুধুমাত্র তুমি শেয়ার করে দেখাও, শেয়ার করে দেখাবে, শেয়ার করতে যারা আগ্রহী হবে যোগাযোগ করবে, আমি শেয়ার করে বিক্রি করতে পারবো। তাহলে আমরা একটু ফেসবুকে যাই। এখন ফেসবুকে আসলাম। আমরা বলছি আমরা আজকে দেখবো হচ্ছে ফ্রি মার্কেটিং। তো ফ্রি মার্কেটিং আমরা আমরা তো সবাই তো ফেসবুক আইডি আছে তাই না? ফ্রি মার্কেটিং আমরা কিভাবে করতে পারি আমরা দুইটা যদি এক্সাম্পল দেখি, এক্সাম্পল যদি দেখি আমরা, তো ফ্রি মার্কেটিং এক নাম্বার ফ্রি মার্কেটিং মেথডটা হচ্ছে গ্রুপ। গ্রুপে আমরা পোস্ট করতে পারবো। যেমন আমরা যদি এখানে গ্রুপে ক্লিক করি, তো এই যে একটা গ্রুপ আছে নেত্রকোনা, আমরা ওপেন করছি গ্রুপগুলো থেকে, যেমন আরো কিছু বাইসেল নেত্রকোনা এখানে লেখলে হবে, অথবা বাইসেল নেত্রকোনা লেখলে হবে, বাই স্যার এবারে আসছে বাইসেল নেত্রকোনা লিখলে আমরা অনেকগুলো গ্রুপ পেয়ে যাবো নেত্রকোনা, সারা বাংলাদেশে না, আর বাংলাদেশে আমরা অন্যগুলো হলে অন্যগুলো, হ্যাঁ পেয়ে যাবো পৃথিবীর যে কোনো দেশের এখান থেকে গ্রুপ আমরা খুঁজে বের করতে পারবো। যেমন এই যে তিনটা গ্রুপ দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, এখানে আবার আইডি চলে আসছি, যেমন আমি একটা গ্রুপ এখানে ওপেন করছি, এখানে মেম্বার আছে প্রায় 3000। তখন এখানে আমি যদি একটা পুরাতন মোবাইল অথবা আমি নেত্রকোনা যদি আমি নেত্রকোনা অন্য দুই একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, যে কোনো প্রোডাক্ট হতে পারে, তো আমরা যদি এই প্রোডাক্টের এখানে আমরা কি করব, প্রোডাক্টের ছবি তুলে প্রোডাক্টের ডিটেলসটা লিখে আমরা যদি এখানে পোস্ট করে দিই, তাহলে কি হয়ে যাবে, এখানে মানুষ দেখবে না যারা গ্রুপে আছে, কতজন মেম্বার আছে, 3000 মেম্বার আছে। বাই সেলফ ফেসবুক যেমন এই গ্রুপটাতে আছে কম মেম্বার, আরেকটা এই গ্রুপটাতে আছে 6100 মেম্বার আছে। তো আমরা এখানে কি করবো, প্রোডাক্টের ছবি তুলে, হ্যাঁ যাদের লাগবে ওরাও এখানে পোস্ট করে, যারা কেন বিক্রি করবে ওরা কিন্তু এখানে পোস্ট করে। তো এই যে হাতে কলমে আমরা দেখছি যে এই যে মার্কেটিংটা, এই মার্কেটিং এ কি কোনো ধরনের টাকা পয়সা খরচ হবে না। তো এই জন্য এটাকে বলা হচ্ছে কি ফেসবুক ফ্রি মার্কেটিং। এখন এখানে আমরা কি শুধুমাত্র অন্যদের গ্রুপে আমরা এটা করতে পারবো না, আমরা চাইলে নিজেরা একটা গ্রুপ বানাতে পারবো। কিভাবে নিজেরা গ্রুপটা বানাবো, যেমন আমরা এখানে আছে, যেমন গ্রুপস যে লেখাটা আছে লেফট সাইডে গ্রুপ, এই গ্রুপসে আমরা ক্লিক করব। গ্রুপসে ক্লিক করার পর এখানে কিন্তু দেখাচ্ছে ক্রিয়েট নিউ গ্রুপ, এই যে দেখাচ্ছে না ক্রিয়েট নিউ গ্রুপ। তো আমরা চাইলে কি করতে পারি যে আমরা পরিচিত মানুষজনকে আমি আমার গ্রুপে নিয়ে আসবো, ইনভাইট করে করি, তাহলে আমি কি করতে পারি নিজে একটা গ্রুপ ওপেন করতে পারি। যেমন আপনার দোকানের নাম দিয়ে কি করতে পারেন একটা গ্রুপ ওপেন করতে পারেন, যে অমুক ফ্যাশন দিয়ে ইউজার অমুক ফ্যাশন, হ্যাঁ এখানে দেখেন সকল সকল ধরনের বোরকা এবং বোরকার আনুষঙ্গিক কাপড় পাওয়া যায়, দিয়ে একবার কি করলেন দিয়ে দিলেন, এরপর যারা কাস্টমার হলো বোরকা কিনলো যে আপু আমার গ্রুপটাতে থাকেন জয়েন করুন, করে করে দেখা যায় এরকম ভাবে 500-1000 জনের কি হয়ে গেল, একটা মেম্বার হয়ে গেল। হয়ে গেল এরপর আপনি যে নতুন নতুন যে এগুলো আসলো বোরকাগুলা আসলো, আসা আসা মাত্রই দোকানে আসা মাত্র সুন্দর করে ছবি তুললেন, ছবি তুলে পোস্ট করে দিলেন। যে কিনা একবার ইউজ করছে আপনার প্রোডাক্টটা ভালো হয়েছে, তখন তার আরেকটা দরকার, তাহলে সে আসবে না, আসবে। তো আমরা এই গ্রুপটা ওপেন করে কি করতে পারি, এই মার্কেটিং এর কাজে লাগাতে পারি ফ্রিতে একদম। তো আমরা ক্রিয়েট নিউ গ্রুপে ক্লিক করব, আবার কেটে দিই আবার, ক্রিয়েট নিউ গ্রুপে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটা নাম দিব, যেমন আমরা দিলাম আমরা একটা নাম দিলাম, যে কোনো একটা নাম দিবেন আপনাদের ইচ্ছে মতো। তারপর চুজ প্রাইভেসি, প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসি ক্লিক করার পর এখানে পাবলিক করে রাখলে ভালো, যাতে মানুষ খুঁজে পায়, প্রাইভেট রাখলে মানুষ খুঁজে পাবে না। এখানে আমাদের কোনো কষ্ট নাই, আমরা এখানে নাম দিব
পাবলিক করে দিলাম আর আমরা ক্রিয়েটে ক্লিক করবো, এতটুকুই কাজ আমাদের, আর কোনো কাজ নেই। এই নামে অলরেডি আছে, গ্রুপ আছে, বলতে বলতেছে এখন হয়ে যাবে। দেখলাম শামিম ফ্যাশন হাউস নেটফোন। তো এই গ্রুপে আমাদের গ্রুপ ওপেন করার পর এখানে উপরে আমরা একটা ছবি দিতে পারি, দোকানের নামটা দিয়ে একটা সুন্দর ছবি অ্যাড করে এখানে একটা কভার ফটো দিতে পারি। আমরা কভার ফটো দিতে পারি, কভার ফটো কীভাবে বানাই এটা আমরা পরে দেখবো। তারপর তো গ্রুপে দেখলাম, গ্রুপে তো এখন মানুষ মেম্বার মাত্র একজন, আমি একাই। আমি কি করতে পারি এখানে, আমরা ইনভাইট করতে পারি। যেমন আমরা এখানে ইনভাইটে ক্লিক করবো, আমরা ইনভাইট ফ্রম ফেসবুক ফ্রেন্ডস, ফেসবুক ফ্রেন্ডসে ক্লিক করে আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে, ফ্রেন্ড লিস্টে যারা আছে আমি গেলে তাদের কি করতে পারি, ইনভাইট করে দিতে পারি। হ্যাঁ, ইনভাইট করে দিতে, ঠিক আছে। তাহলে এই একটা ফ্রি মার্কেটিং এ আমরা গ্রুপ ওপেনিং এর মাধ্যমে আমরা খুব ফ্রিতে, একদম ফ্রিতে কি করতে পারি, আমরা এখান থেকে একটা কাস্টমার কাস্টমার কি করতে পারি, অ্যারেঞ্জমেন্ট করতে পারি বা গ্যাদার করতে পারি ফেসবুক গ্রুপ ওপেনিং এ। আমরা শুরু করতে পারবো, ফেসবুক গ্রুপ ওপেন করতে পারবো, ফেসবুক গ্রুপ ওপেন করতে পারবো। ফেসবুক গ্রুপ ওপেন করে আমরা এখান থেকে আমাদের পরিচিত মানুষদেরকে আমরা কি করবো, আমার কাস্টমারকে, টার্গেট কাস্টমারকে বলবো তুমি এখানে যুক্ত হও, তুমি এখানে যুক্ত হও। এরপর আমরা গ্রুপ ওপেন করে গ্রুপের মধ্যে অ্যাড করে আমার কাস্টমার একটা কমিউনিটি বিল্ড আপ হবে। ঠিক সেরকম ভাবে পেজ থেকেও আমরা ফ্রি মার্কেটিং করতে পারি, পেজ থেকেও ফ্রি মার্কেটিং করতে পারি। বিশেষ করে দেখবেন আপনারা মেয়েদের যে পেজগুলো আছে, মেয়েদের যে পেজ, তারা কিন্তু কোনো ধরনের বুস্টিংও করে না, টুস্টিংও করে না, পেজ মার্কেটিং ওরা সুন্দর সুন্দর কন্টেন্ট লেখে, সুন্দর সুন্দর ভিডিও ছাড়ে। হ্যাঁ, তখন কি করে মানুষ সেই সকল ভিডিওগুলো দেখে, প্রোডাক্টের ভিডিওগুলো দেখে। হ্যাঁ, দেখে দেখে ওই পেজে কি হয়ে যায়, অটোমেটিক বিশাল অ্যামাউন্টের একটা কি হয়ে যায়, ফলোয়ার্স কমিউনিটি তৈরি হয়ে যায়। তখন কি করে, 2 মাস 3 মাস 6 মাস পেজ চালানোর পর তখন সে প্রোডাক্ট নিয়ে আসে। আমার কাছে এই আছে, যেমন সুন্দরী সুন্দরী আপুরা মেকআপের প্রোডাক্ট বিক্রি করে, আছে না, লাইভ করতেছে, লাইভে মেকআপ দেখা যাচ্ছে, এরকম মেকআপ করে করে দেখেন এটা কতটুকু কাজ করে, আছে না, এরকম। পেজ ওপেনের মাধ্যমে আমরা যদি আমাদের পরিচিত মানুষজনকে, মেনলি আমরা পেড মার্কেটিং এর পেজটা ব্যবহার করি, কিন্তু আমরা ফ্রি মার্কেটিং এও এরকম ভাবে যদি ফলোয়ার্স আমরা একটা গ্যাদার করতে পারি, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা সেলস আনতে পারবো। যেমন আমার এই পেজটা, কম্পিউটার শোরুমের পেজটা কিন্তু মোটামুটি ভালো একটা অবস্থানে আছে এখন। তোমার এখানে প্রায় 32,000 ফলোয়ার্স আছে। এর কিছু কন্টেন্ট ভাইরাল হয়েছিল, ভাইরাল হওয়াতে অটোমেটিকলি ফলোয়ার অটোমেটিকলি অনেক বেশি পরিমাণ বেড়ে গেছে। যেমন রিলসে, যে রিলসটা যদি দেখি, অনেকগুলো রিলস ভাইরাল হয়েছিল, রিলস ভাইরাল হওয়াতে এই যে একটা রিলস ভাইরাল হয়েছিল, তো 1,26,000 মানুষ দেখছে এই রিলসটা। যেমন 3,300, এই যে কিছু রিলস ভাইরাল হচ্ছে, একটা রিলস এই যে এটা হচ্ছে 2,28,000। দুই একটা রিলস ভাইরাল হওয়ার কারণে এই যে একটা রিলসই যথেষ্ট, কত, 1.3 মিলিয়ন একটা রিলস ভাইরাল হয়েছে। এত কিন্তু লাগে না। হ্যাঁ, এরকম ভাবে আমার কি রিসেন্ট ভিডিও কম ছাড়তেছি, ভিডিও আবার ছাড়লে দেখা যাবে খুব তাড়াতাড়ি ভালো অ্যামাউন্ট। যেমন এটা 3,87,000। আবার রেগুলার রিল ছাড়তে হবে, রিল অপশনে কয়েকদিন আগে ফেসবুক হাইড করে দিচ্ছে, এখন আবার ছাড়ছে, দেখা যায়। আবার ভিডিও দেওয়া শুরু করতে হবে, ভালো ভালো অ্যামাউন্টের একটা ফ্রিতে অডিয়েন্স হয়ে যায়। তো পেজ প্রাইমারি ভাবে আমরা পেজ ওপেন করে ফ্রি মার্কেটিং করবো, কিন্তু আমরা এটা বড় পরিসরে আমাদের কি লাগবে, পেড মার্কেটিং এ কাজে লাগবে। এখন অফলাইনে আমরা তো কি করি, দোকান দিই, দোকান নিছি, দোকান নেওয়ার পরে অ্যাডভান্স করছি, অ্যাডভান্স নিয়ে ডেকোরেশন করছি, ডেকোরেশন করে সামনে গিয়ে দিছি, সাইনবোর্ড দিছি। আমরা অনলাইন দোকান কেমনে দিব, অনলাইন দোকানটা হচ্ছে আমাদের একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা বা ফেসবুক পেজ ক্রিয়েট করা, এটা হচ্ছে অনলাইনে দোকান। অনলাইন দোকানটা হচ্ছে এটা ফেসবুক পেজ ক্রিয়েট করা, এটা হচ্ছে অনলাইনের দোকান, যে পেজে আমাদের সকল প্রোডাক্টের আপডেট থাকবে। হ্যাঁ, কোন কালারের প্রোডাক্ট আসছে, কি প্রোডাক্ট আছে, বৈশিষ্ট্য কি, দাম কত, সব কিছু থাকবে। তো আমরা
অনলাইনে একটা দোকান যেটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ অথবা ফেসবুক পেজ। একটা পেজ আমরা খুলবো, একটা গ্রুপ খুলবো, একটা পেজ খুলবো। তো আমরা আমরা এই যে আমাদের ফেসবুকে আছি, আমরা আমাদের ফেসবুকে আছি। তো আমরা যাদের কম্পিউটার আছে, কম্পিউটার যাদের আমাদেরকে আছে, এটা হচ্ছে আমরা এখান থেকে বাম পাশে ফেসবুক আইডি লগ ইন করে আমরা দেখবো লেখা আছে পেজ। এই লেখা আছে কি, নিচে লেখা আছে কি পেজ, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর ক্রিয়েট নিউ পেজ, এখানে ক্লিক করবো। ক্রিয়েট নিউ পেজ ক্রিয়েট করার পর পেজের আমরা নাম দিব আমাদের ইচ্ছে মতো, ওই ইচ্ছে মতো নাম দিব। আমি একটা নাম দিচ্ছি, ডিজিটাল টেকনোলজি দিলাম। তারপর ক্যাটাগরি দিতে হবে, এটা আছে এখনো, ক্যাটাগরি দিলাম। দুইটা দিলাম। ঠিক আছে, এবার আমি একটা দিই। এখানে আমরা চার নাম্বার দিলাম, কিন্তু কি একটা অটোমেটিক কেটে গেছে। সর্বোচ্চ আমরা দিতে পারবো তিনটা দিতে পারবো। এরপর আমরা এখানে একটা শর্ট বাই দিব, যদি পেজ সেই প্রোডাক্টের বিষয়ে একটা শর্ট বাই পরে দিলে হবে, এটাতে অপশনাল। তো আমরা এটা টাইপ করার পর আমরা এখান থেকে কি করব, ক্রিয়েট পেজে ক্লিক করব। দেখা যাক হয় কিনা। বিশাল ব্যাপার, পেজ ক্রিয়েট হয়ে গেছে। 6 মাস পরে পেজ ক্রিয়েট হয়েছে। কারণ আমার এই কম্পিউটার দিয়ে মনে হয় 15-20 পেজ ক্রিয়েট করা হয়েছিল, নতুন পেজ ক্রিয়েট হতে। ওকে ফাইন, ক্রিয়েট হয়ে গেল। তো আমাদের যদি ওয়েবসাইট থাকে আমরা ওয়েবসাইট দিব। হ্যাঁ, এরপর আমরা আমাদের ফোন নাম্বারটা আমরা এখানে অ্যাড করবো। এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করব, বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করার পর আপনি আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো। ফোন নাম্বার আমরা দিয়ে দিলাম। তো আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব, পরে দিলেও হবে। অ্যাড্রেস দিব আমরা, অ্যাড্রেস দিয়ে দিব, সিটি এগুলো দিয়ে দিব, পোস্ট কোড দিয়ে দিব, নেটওয়ার্ক নাম্বার দিয়ে দিব। আমরা এখান থেকে কপি করে দিয়ে দিলাম, দিয়ে দিয়ে পূর্ব সময়ে খোলা থাকে, সিলেক্টেড আওয়ার্স। আমরা পরে দিব সেটিং কাস্টমাইজেশনে দেখবো। আপাতত আমরা অলওয়েজ ওপেন দিয়ে রাখলাম। এখন নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে বলছে আমাকে যে তুমি একটা প্রোফাইল পিকচার দাও, মানে লোগোটা দাও, আর একটা হচ্ছে ব্যানার দাও। আমি আপাতত দিয়ে দিচ্ছি, পরে আমি এগুলো ক্রিয়েট করে দেখাবো আমরা কিভাবে বানাবো। সেগুলোর জন্য সফটওয়্যার দিতে হবে তোমাদেরকে, সফটওয়্যার দিব। এই যে আমরা বানাইছি বিভিন্ন সময় বিভিন্ন অন্য ব্যাচের ক্ষেত্রে। আমরা এটা দিয়ে রাখতেছি, লোগো দিতে হবে এবং একটা ব্যানার দিতে হবে। এটা হচ্ছে লোগো, লোগো এটা হচ্ছে কি ব্যানার। এখানে একটা অ্যাড অ্যাকশন বাটন বলতে আছে, মানুষ কি করবে আমাকে মেসেজ দিবে। ঠিক আছে, তুই যখন যোগাযোগ করতেছে তাহলে কি করবে, আমাকে মেসেজ করবে, মেসেঞ্জারে মেসেজ দিবে। হয়ে গেল মোটামুটি। এরপর আমি কোথায় ক্লিক করবো, নেক্সটে ক্লিক করবো। নেক্সট, নেক্সটে ক্লিক করলে দেখবো আমার একটা অনলাইনের দোকান বা পেজ, ফেসবুক পেজ বা ফেসবুক বিজনেস পেজ আমি দেখবো ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাকে বলতেছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করার, অ্যাড করার জন্য। হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের থাকবে ফোনে, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা অ্যাড করে দিব। আমি স্কিপ করলাম, আমার অলরেডি কানেক্টেড করা আছে কয়েকটা পেজের সাথে। তো আমি কি করলাম, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর ওকে পেজ হেল্প গুড আসছে। তারপর তার কোনো কিছু দরকার নেই, আমি ডানে ক্লিক করবো। ডানে ক্লিক করলে দেখবো আমার পেজটা আল্লাহর রহমতে ক্রিয়েট হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে।
ঠিক গেছে? এই যে আমার ব্যানার, এই যে আমার লোগো। এটা কিভাবে বানায় সেটা আমরা হচ্ছে দেখাবো আগামী ক্লাসে। তো এই আমরা তাহলে আজকে হোমওয়ার্ক হচ্ছে আমরা একটা গ্রুপ ওপেন করব, আমরা একটা পেজ ওপেন করব। আমাদের আরেকটি লাগবে জিনিস, সেটা হচ্ছে আমাদের একটি ইমেইল ওপেন করতে হবে, একটা জিমেইল ওপেন করতে হবে। কিভাবে জিমেইল ওপেন করবেন আমি দেখাই দিচ্ছি। ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন, যে কোনো একটা ব্রাউজারে যাবেন, লিখবেন ক্রিয়েট, ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট, চলে আসছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ঠিক আছে? আর এখানে অ্যাকাউন্টে ক্লিক করার পর সাইন ইন করতে বলতেছে, আমার তো নাই, যাদের আছে ওকে, নাই তাহলে কি করতে হবে আমাদের? ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর কি আসছে? ফর মাই পার্সোনাল ইউজ, চাইল্ড ওয়ার্ক, ফর মাই পার্সোনাল ইউজ দিবে, নাম দিতে হবে। দিলাম নাম, নাম দিবেন, দিবেন, ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, দিলাম। এরপর আমি দিলাম কি নেক্সট, নেক্সট ক্লিক করলে আমার জন্ম তারিখ দিতে হবে, দিলাম একটা, দিলাম। জেন্ডার দিতে হবে মেল, এরপর নেক্সট, এরপর পর কি ইউজার নেম দিব, আমি ইউজার নেম কি দেব? আমি আমার নামটা দিব প্রথমে, আমি নামটাই লিখবো শামীম আহমেদ লেখা। হ্যাঁ, লিখলাম আমি তো নেক্সট দিয়ে দেবো। এটা কিন্তু অলরেডি নিয়ে নিচ্ছে, এখানে লাল দেখাচ্ছে, আমার নাম্বার দিতে হবে, লাস্টের নাম্বার দিব, 152 দিলাম। এরকম ভাবে আমার নাম্বার দিব, এটাও নিয়ে নিচ্ছে। তাহলে কয়েকটা নাম্বার দিতে হবে, হ্যাঁ, উল্টা পাল্টা কয়েকটা নাম্বার দিয়ে দিব আমরা, যেটা যে মানুষ কি এখনো ক্রিয়েট করতে নাই এরকম একটা নিতে হবে। একটা পাসওয়ার্ড দিব এখানে, তো পাসওয়ার্ডটা উপরে যা দিতে হবে নিচে এই যে আমি দিয়ে দিলাম, এটা পাসওয়ার্ড আপাতত পেস্ট করে দিলাম। এখন নেক্সট ক্লিক করব, স্ট্রং পাসওয়ার্ড দিতে বলতেছে, স্ট্রং, যদি হ্যাক হয়ে যায় এটার জন্য এটা বলতে দিলাম পাসওয়ার্ড। এবার বলতে রিকভারি মেইল আমার দরকার নাই, এটা কি নেক্সট। এরপর কি করবো, নিচের দিকে আসবো, লাগবে আই এগ্রি, এগ্রিতে ক্লিক করতে হবে, আই এগ্রিতে ক্লিক করলাম, আই এগ্রিতে ক্লিক করলাম। ক্লিকের পর একটু লোড নিবে বা সময় নিবে। এগ্রিতে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। মেল কিন্তু ওপেন হয়ে গেছে। এই যে আমরা এখানে ক্লিক করে দেখতে পাবো শামীম আহমেদ 156565@gmail, এইরকম ভাবে একটা জিমেল ক্রিয়েট করবেন দুজনেই, ক্রিয়েট করে আমাকে মেলটা দিবেন আমার ফেসবুক আইডি, ফেসবুক আইডিতে মেলটা পাঠাবেন। পরে আমি একটা সফটওয়্যার দিব, হ্যাঁ, সফটওয়্যার সফটওয়্যার পাঠাবো। আচ্ছা, মেলটা ওপেন করে নিয়ে আসুন, পরে আগামী আগামী দিন দিব একটা সফটওয়্যার পাঠাবো, যে সফটওয়্যারটা দিয়ে আমরা কোন ধরনের ঝামেলা ছাড়াই লোগো বানাইতে পারবো, ব্যানার বানাইতে পারবো। ক্যানভা, ক্যানভা সফটওয়্যারটা আমি ফ্রি, পেইড, এটা আমি ফ্রিতে দিব আপনাদেরকে। এটা দিয়ে আপনি কি করবেন, লোগো বানাবেন, ব্যানার, গ্রাফিক ডিজাইনের একটা সফটওয়্যার দিব, গ্রাফিক ডিজাইনের একটা সফটওয়্যার। তো জিমেল ক্রিয়েট করতে পারবেন নাকি এই দুজনে? হ্যাঁ, মেল, মেল ক্রিয়েট, এক নম্বর কাজ হলো মেল ক্রিয়েট করা, মেল ক্রিয়েট করা। 2 নম্বর কাজ হলো গ্রুপ ক্রিয়েট করা। 3 নম্বর কাজ হলো পেজ ক্রিয়েট করা। এই তিনটা হচ্ছে হোমওয়ার্ক আগামী ক্লাস। আগামী দিন ক্লাস হবে হচ্ছে, এবার গেল বুধবারে সকাল 9টায়। আমরা ক্লাস বন্ধ